বাবা এরি হাত এখন তো কম যেমন ঘুমাতে লাগবে চলো এটাও একটু রাখি। হ্যাঁ থ্যাংক ইউ গিফট দাও গিফট দাও গিফট দেখি হবে গিফট দিলেই হবে হ্যালো এভরিওয়ান তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কি আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন আমাদের আজকে রাখি পূর্ণিমা রাখি পরানো হবে। আজকে সবাই মিলে রাখি তো সবাই মিলে রাখি পরানো হবে, খুব আনন্দ করছি আমরা। আর কি করছি সেটাই তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ আজকে কিন্তু মিক্স ব্লগ আছে, পুরো অনেকটা বড় ব্লগ। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তোমরা সবাই শুধু দেখতে দেখো, পাশে থাকো, এইভাবেই আমাকে ভালো করে সাপোর্ট করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করো এবং ইউটিউব থেকে দেখো, ফেসবুক থেকে দেখো, ফলো করো। তো দেখো চলে এসেছি 1:30টার সময় বন্ধুদের দোকানে, কারণ 1:30টার পরে শুভযোগ। তো দোকানে কিছুক্ষণ পড়েছিলাম, দেন পুরানো ফ্ল্যাটে গেছিলাম, গিয়ে ওখানে প্রায় 2 ঘন্টা মতো ছিলাম বন্ধুরা রেডি হয়ে। তারপরে কিন্তু চলে আসলাম আমরা সবাই মিলে নতুন ফ্ল্যাটে। আর এখন প্রায় 4:30 বেজে গেছে। তো এখন গুছানো হয়ে গেছে, 5টার কাছাকাছি রাখি পরানো স্টার্ট হয়েছে। তো এখন রাখি পরানো হবে। দেখো সবাই বসে গেছে, এক এক করে সবাই কিন্তু রাখি পরাবে। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, আর পাশে থাকো, খুব ভালো লাগবে আজকের ব্লগটা, যেহেতু মিক্স ব্লগ আছে। আর দেখো কাকিমা আছে, সবাই আছে, দেখতেই পাচ্ছ। তার আগে তোমাদের এই ব্লগটা তো শেয়ার করবোই, কিন্তু তার আগে মনসা পুজোর কিছু ক্লিপ শেয়ার করে নিই। কারণ তোমরা জানো প্রত্যেকেই, কারণ আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম যে মনসা পুজো দিতে গেছিলাম আমি আর মাম্মাম, কী কী নিয়ে গেছি সব তোমরা মিনি ব্লগে দেখে নিচ্ছ, তাই আর বলছি না। তো এখানে এসেছিলাম, পুজো দিয়েছি, কিন্তু একটা কথা বলা হয়নি, সেটা বলার জন্যই মনসা পুজোর ব্লগটা শেয়ার করছি। আর মাম্মাম দেখো এসেই কিন্তু লেখাপড়া স্টার্ট করে দিয়েছে। দেখো পুজো তো হয়ে গেছে, আর যেটা বলছিলাম সেটা, তোমরা কি সবাইকে শ্রাবণ মাসের শেষ দিন করো নাকি ভাদ্র মাসের শেষ দিনও কেউ কেউ করো? কারণ আমার শ্বশুরবাড়িতে ভাদ্র মাসের শেষ দিন হয়, আর আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ দিন হয়। আর এটা হচ্ছে ভাইফোঁটার ব্লগ। মর্নিংয়ে হয়েছিল আমাদের লুচি আর তরকারি। মা তুমি একা একা কী করছো? আরে এত মাছ কেন? ও এদিকেও মাছ রয়েছে, ভাপা বানাবো। ও রাখি স্পেশাল ইলিশ মাছ ভাপা শুধু হবে নাকি? খাসির মাংস হবে। খাসির মাংস হবে, ওয়াও, মাটন হবে, তারপরে দেখাস। এত মাছ, কাতলা মাছ। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, খোল দিয়ে হবে। ও বাবা। আর এইটা হচ্ছে আর মাছ। ও বাবা। আর এইটা হচ্ছে আরো ইলিশ মাছ রয়ে গেছে। আচ্ছা। আর এইগুলো হচ্ছে পার্শে মাছ, আর সোনার জন্য একটা কাটাপোনা, এখানে সোনার জন্য কাটাপোনা রয়েছে রাখা। বাবা বাবা, এত তো মাছ। রবিবারের মাছ সব এনে রাখে বাবা। এই রাখি স্পেশালে সকালে তো লুচি তরকারি হয়েছিল, দুপুরবেলা ছিল ইলিশ মাছের ভাপা, মাটন। দেখো ইলিশ মাছের ভাপাটা মানা দারুণ করে, তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করব। আর মাটন দেখো 2 রকমভাবে হয়েছিল, যেহেতু বাচ্চারা খাবে অল্প ঝাল দিয়ে আর একটু বেশি করে গলিয়ে, মানে যাতে বেশি করে সিটিতে করা হয়েছিল যাতে বাচ্চারা খেতে পারে। আর এখানে 2 ভাই বোন, আমার বাবা প্রথমে খেতে বসেছিল, তারপরে আমরা সবাই এক এক করে খেতে বসেছিলাম। আর এটা দেখো আমার প্লেট, মাছ নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, আর মাটন নিয়ে নিয়েছি। ভাত আমি অল্প পরিমাণেই খাই, আর রুটি কিন্তু আমি একটা করেই খাই। তারপরে আমি মোটা, কারণ আমি ঠিক মতো খাই না, মানে খাওয়ার টাইমটা আমার ঠিক নেই, ঘুমানোর টাইমটা ঠিক নেই, তার জন্য। খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করলে আমি চেহারাটা পুরো একদম পারফেক্ট থাকতো, বাট টাইম মতো আমার খাওয়া ঘুম হয় না, যার জন্য হয় না। আর এই দেখো রাখি কিনে নিয়ে এসেছি, সবাইকে পরাবো, সবাইকে একই রাখি পরাবো, তার জন্য সবার জন্য এক আনা হয়েছে। আর আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু রোববার হয়েছিল। আর এখন তোমাদের সোমবারের ব্লগ শেয়ার করছি। রোববার খাওয়া দাওয়া এই কারণেই হয়েছিল, কারণ ভাইদের কিন্তু সোমবার করে টাইম হয় না, ভাই বার আনার কারোরই। আর এই দেখো এতগুলো গেঞ্জি এনেছি, 7খানা গেঞ্জি, 7 জনকে দেবো। কে কে 7 জন তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। এখন চলো আবার রাখির ব্লগে ফিরে যাই, সবাই কি করছে দেখো। আরেকখানা দে। এইটা তো বেশি হয়ে গেছে, 100 টাকা দেওয়া উচিত। আমি 32,000 টাকার জিনিস দিই। 32,000। হ্যাঁ চলো চলো। আর এটা হচ্ছে সবুজ ভাইয়ের দিদি। সবুজ ভাইয়ের দিদিও কিন্তু সবাইকে রাখি পরিয়েছে, মানে ওরা হচ্ছে নিজেদের বোন হয় ওদের। আর এই দেখো আমার রাখি আর মিষ্টি নিয়ে আমি এবার রাখি পরাবো, দেখতে থাকো, একদম স্কিপ করবে না। সামনে হয়েছে, টাইট হয়েছে। আমি খাওয়াবো মিষ্টি, কই মিষ্টি খাবে? সন্দেশ
বেশ খাও ঠিক আছে পুরো দুটো দিন না অনেক কিছু তার থেকে ছোট্ট একটা ভাজে মাছে গিফট গিফট সেকশন বাবা ও Thank you. চলো ওটা এবার আবার তুই 500 টাকা দাও এটা বস ছোট বস তো খুচরো অনেকটা এটা কি খুচরো পয়সা শেষ পর্যন্ত ধর একটা 2 টাকা 4 টাকা 6 8 10 টাকা এগুলো সবাই দিতে হবে না সবাই আছে এই দালে 5 টাকা 10 টাকা আমার রাখির টাকা ওঠেনি এই একটা রাখির দাম আছে 10 টাকা ঠিক আছে চলো গিফট দে আগে রাখি বলা মিষ্টি খাও তা না গিফট চাচ্ছে কি এটা বোনের জন্য বোনের গিফট এটা ওকে নিয়ে গিয়ে এনেছি আঙুল ফাঁকা করতে হবে দাদা আঙুল ফাঁকা দানা তো কেমন ফাঁকা আছে হ্যাঁ এরকম গুলো হবে দেখা তো ভাই দেখতে পাচ্ছ এটা হলো বোনের গিফট চলো আঙুল ফাঁকা নেই এই আঙুলে দে দাদা মানুষের হয় না চলো তারপর দেখো এক এক করে পিউ পরিয়ে নিচ্ছে তারপর হচ্ছে আমাদের সবুজ ভাইয়ের দিদি পরিয়ে নিচ্ছে এবার আমিও পরিয়ে নেবো চলো দেখতে থাকো মিষ্টি খাওয়াই তারপর রাখি পড়াবো রাখিটা পরে মিষ্টি মুখ পুরো বড় মিষ্টিটা ঢুকিয়ে দিয়েছে একবারে না না ভালো ভাই এরকম চাতক পাখির মতন তাকিয়ে আছে আমাদের জন্য মিষ্টি তো দেয় না আচ্ছা আচ্ছা অবশ্যই তুমি কোন মিষ্টি খাবে তুমি সুন্দর মিষ্টি তোমার না আমার ওইটা ওই প্যাকেট সহ চকলেট দাও দেবো? কে হয়ে গেছে কত না খাও না আমি চল বাবা এরই হাত এখন তো কম যেমন ঘুমাতে থাকতো এখানে এরই হাত বলে যেত আগেতে কটা হলো ভাই রাখি পড়া চারটে হয়ে গেল নিয়ে নিতে হবে আমার গিফট আগে আমার ছোট্ট গিফট আমার তরফ থেকে ভাইয়ের জন্য চলো এটাও একটু রাখি না থ্যাংক ইউ খুব খুশি আছি চলো আরেকটা বোন আছে নতুন এবং তো বলে না যে যাবো ঠিক আছে দোকানে ওরাই হি বাবা আমার ফেভারিট ওয়াও নাইস ওয়াও ওয়াও দারুণ 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 এটা বেশি আর এটা সবাই বলো যে বোনকে আছে কত সুন্দর লাগছে এই বাবা কেন সুন্দর লাগছে না হ্যাঁ অবশ্যই আমার বোনকে দেখতে সুন্দর আমিও রিলস বানাবো আগে একটা ভাই চলো রিয়াদির পালা ভুল করছি না যা ওইটা বড় ওটা খোলা রয়েছে ওটা খাবুরু প্যাকা ওটা খেতে পারবে না ফ্রিজে রাখলে পরে তোরাই খেতে পারবে নাও ভাই সুস্থ থাকো ভালো থাকো এখানে কামনা করবো সবাই সবাই করেছি বাবা কতগুলো ঘুরা ঘুরা কতটা নিয়েছিস একটুখানি নিয়ে দাও একটা খুলে থাকলে আমি ওইটা দিয়ে খাবো গিফট গিফটের পালা গিফট সেকশন বড় বড় দাও মামা ফটো করবে বাবা আর কাউরে বললি না কেন বৌদি আমার থেকে ছোট তাই ঠিক আছে আমি বৌদি তুমি ছোট বৌদি সম্পর্কে তো বড় হ্যাঁ চলো বৌদি মায়ের মতো হয় প্রণাম কর হ্যাঁ সেটাই তো আমাকে প্রণাম করলে বউকে বড় হচ্ছে না ও থ্যাংক ইউ খুব খুশি হয়েছি সুন্দর দারুণ আরো বাকি আছে ওই দেখো থ্যাংক ইউ এটা আমার মেয়ের জন্য আমার মেয়ে চকলেট খুব ভালোবাসে হয়ে গেছে চলো শেষ চলে যা সোনার কি পড়ে লাতে
দরকার লাদিকে এখন পড়া যাচ্ছে না বাবা আজকে দিয়ে দোষ এবার গিফট দে। ও কি বেরাচ্ছে বেরাচ্ছে ব্যাগ থেকে বেরাচ্ছে দারুণ দারুণ বাস করে পড়ো শেষ। আর নেই আর কিছু দেবে না? আর নেই এই একটা দো। দারুণ দারুণ এইগুলো কত করে? তারপরে কিন্তু আবার এক এক করে সবাই পড়েই নিচ্ছে। তোমাদের আরও একটা কথা বলবো, তার আগে আমার ভিডিওটা দেখে নাও। আমি সবচেয়ে ভালো এত ভালো লাগছে আমি প্রত্যেক রাখি বাড়াই একটা জ্বর দিও তুমি বলবা কি আছে যত লম্বা হবে অত ওরা অনেক দূর আগাবে। আরে নেই তোমার জন্য কি তুমি বসে থাকো না ফুল থাকলেও থাকবে, আমার ফুলটা দরকার। আমি এখন দুজনই আমি এখন খালি 2-3 জনই আছে ঠিক আছে, তাহলে দিন আমি বড় হয়ে যাচ্ছে। তোমার জন্য ফুলটা আমার সবসময় দরকার। থ্যাংক ইউ, এইটা আমার সব থেকে ফেভারিট জিনিস। দাঁড়া আর তো নেই তো চলো চলো এই যে এক্সকিউজ মি হাতগুলো দেখ না একদম থ্যাংক ইউ। তো ফাইনালি রাখি পরানো ডান। এখন 6টার কাছাকাছি বাজে। তো এখন আমরা চলে যাবো পুরানো ফ্ল্যাটে, কারণ বিরিয়ানি করেছিল। আমরা এখন যাবো বিরিয়ানি খেতে। দেখো বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর পিউ করেছিল, আর বন্ধুরাও অনেক রিলস করেছে, আমিও করেছি। সেগুলো তোমাদের এর মধ্যে শেয়ার করে নেবো। আর এখানে দেখো মামামকে ভাই নিয়ে বসে আছে। আমার 3টে ভাই বসে আছে, কারণ 3টে ভাইকে রাখি পরাবো। আর মামাম কাকে রাখি পরাবে তোমরা এক্ষুনি দেখতে পারবে। তার জন্য তোমাদের ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। খুব ভালো লাগবে। যেই কথাটা বললাম ওটা একটু পরেই তোমাদের শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। মামা আমার দিকে তাকাও। আর আমাদের বাড়িতে কিন্তু চপ হয়েছে সবার জন্য, হ্যালো যেটার ভিডিও করা হয়নি। মামা রাখি পড়াচ্ছ দাদাকে, তোমার দাদাকে রাখি পড়াচ্ছ। একটু হেসে দাও মা, একটু হেসে দাও। মিষ্টিতে ঘাস পড়ে দিয়েছো। মিষ্টি খাওয়া শুরু। দাও মামামের গিফট দাও, মামামের গিফট দাও। বড় বড় তো এই গিফট দাও। এ নাও মামামের গিফট, দেখো আমরা কি গিফট এনেছে দাদা। দাদার তরফ থেকে গিফট। দাদা শোন। মামাম তোমার গিফট গিফট দাদার তরফ থেকে। দাদা ইয়ে হাততালি 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 মামা হাততালি কাকে গিফট দিচ্ছ? হাততালি হাততালি হাততালি। মামাম। হাসো হাসো এসে দাও হ্যাঁ রাখি পড়েছি বলে তুমি দাও কি রাখি পড়াচ্ছ? দাদাকে রাখি পরিয়েছি। তো চলো এখন রাখি পরাবো। চলো গাইস রাখি পড়া স্টার্ট রাখিটা দেখো একটু তুমি দেখে। রাখিটা খুব সুন্দর। চলো ভাইকে পরাবো। মামা খাবে? মামা খায়? খায়। কি খাও খাও। এটা ছোট দেখো। মামা টাইটা দাও। ওর তো আসবে না, ছোট। হয়ে গেল রাখি পরানো। সুন্দর আর এবার হচ্ছে মিষ্টি খাওয়ার বেলা। তোমার কোন মিষ্টিটা পছন্দ তুমি সেটাই খাওয়াবো। মাম্মা খাবে না তুমি বলো তোমার সন্দেশটা খাবে, এটা আমার পছন্দের। আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। এটা হচ্ছে তো ওর জন্য একটা ছোট গিফট। এই নে, বল কেমন লাগলো? খুব ভালো হয়েছে তো দাও, ছোট মামাই যাবে। আচ্ছা রনও চলে এসছে, দেখো রনকে দেখো, রনও চলে এসছে। আচ্ছা এই ভাইটা দিয়ে তবে তোকে দিচ্ছি। হ্যাঁ তোমার ছোট্ট সোনা ভাই আছে। এখানে দেখো 12খানা রাখি এনেছি, 12খানা। তার মধ্যে অলরেডি 6টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আরো পড়াবো। রাখি কে পড়বে গো? আচ্ছা আসো এবার সোনা ভাই পড়ে দেবো বাবা। ডান হাতে ডান হাতে। হ্যাঁ সবাই কিন্তু সেম রাখি এবারে। সুন্দর না রাখিগুলো? ভিডিও ভালো হচ্ছে তো? ভিডিও ভালো হচ্ছে ভিডিও রাখি পরানো। এবার তুমি কোন মিষ্টিটা খাই বলো? এটা খাবে নাও।
দিবে, তুই একটু সামনে এগিয়ে যা ওনার দিকে। হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে তোমার গিফটটা পরে দিচ্ছি। এইবার হচ্ছে ছোট ভাইয়ের পালা। গিফট গুলো পরে দেওয়া না করছি, একটু পরে দিচ্ছি। এইবার আমার ছোট ভাই চলে আসো ভাই। তুমি ওই হাতে করতে নি বাবা, ওই হাতে করতে হবে। হ্যাঁ এইবারে ছোট ভাই আসো আসো, সামনে চলে আসো। বাবা কি করেছিস? এই যে যাই ও মিষ্টি হাতে লাগিয়েছে, 2 হাত ভর্তি মিষ্টি। এই যে ছোট ভাইয়ে পরে নিল। 2 হাত অত দূরে কেন, সামনে ফোকাস করো। তুমি কি মিষ্টি খাবে বলো বাবা? এটা খাবে না। এবার তোমাদের গিফটের পালা। তোমাদের সেরকম কিছু গিফট নেই, তবে ছোটখাটো একটা গিফট আছে তোমাদের জন্য। বাচ্চা কিছু দেবো না, ছোটবেলা, এখন ছোট অত গিফট। তোমাদের জন্য এই সুন্দর সুন্দর দুটো জিনিস এনেছি। তোমার বাচ্চা তো, তোমরা এগুলো ভালো খাও, ওরা এগুলো ভালো খায়, তাই তোমার জন্য একটা আর তোমার জন্য এই জিনিসটা। উরি বাবা, এটা কি হচ্ছে? এত সুন্দর গিফট আমার জন্য, দারুণ দারুণ হয়েছে, আমি খুব খুশি হচ্ছি। মামা খাবে এগুলো সব, মামা ক্যাডবেরিজ খুব ভালো খায়। কিন্তু রাখি পরানো হয়ে গেছে, তাও কিন্তু এখনো গায়ে 4টে রাখি রয়েছে। তো তার মধ্যে থেকে এখন আমরা রনক একটা পরাবো। তো রনক সাথে ঝগড়া করি, ভাই হয়, নিজের ভাই না হয়ে মানে রক্তের সম্পর্ক না সেটাও কিন্তু ভাই হওয়া যায়, তার প্রমাণ হচ্ছে রন, তাই তো? আর হচ্ছে রন হচ্ছে আগের বছর পরেনি, কোথায় গেছিল জানি না, রাখিতে এসেছিল নাকি, রাখিতে আর ভাই পড়াতে পুরো 1 বছর গ্যাপ দিয়ে দিয়েছে, আসিনি একটা বছর। তার আগে প্রতি বছর আসতো, তখন তো আমি ব্লগ করতাম না, দেখাতে পারিনি তোমাদেরকে। তার আগে কিন্তু ওকে আমি প্রতি বছর রাখি পড়াতাম। এমনিতে রনরাজকে হাতে রাখি ভর্তি। এই দেখো ওকে এখন রাখি পড়াচ্ছি আমি। আর বোনের রাখি পরানোর ভিডিওগুলো কিন্তু তোমরা আমার মিনি ব্লগে পাবে, কারণ ভিডিওটা লম্বাভাবে করা হয়েছিল তার জন্য। এই দেখো ওকে সুন্দর করে রাখি পরিয়ে দিলাম। ও কতগুলো রাখি পড়েছে, আমার রাখি, এটা কার রাখি? বাজার থেকে পরিয়েছে। আর এগুলো দিদিরা পরিয়েছে, তাই তো? আমার রাখিটা কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে না? এইবার তোকে মিষ্টি খাওয়াবো, যদিও আবার মিষ্টির দোকান, তাও ওকে মিষ্টি খাওয়াতেই হবে, মিষ্টি ভালো খায় না। এই সুন্দর সন্দেশটা তোকে খাওয়াচ্ছি। আর তার সাথে তোর রয়েছে দিদির তরফ থেকে একটা সুন্দর গিফট, সেটা হচ্ছে এইটা, খুলে দেখ কেমন আছে। এবার কিন্তু সবাইকে একই গিফট দিই, সবাইকে ঢেলে কতগুলো কিন্তু 7-8টা গেঞ্জি দিয়েছি আমি, তার মধ্যে এই একটা কালার ভালো হয়েছে। আর সাইজটা হবে তো তোর? থ্যাংক ইউ, খুশি আছি। ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করবো। ভবিষ্যতে অনেক অনেক বড়। ওরে বাবা, আবার ক্যাডবেরিজ চলে এসছে গাইস, আমি কত ক্যাডবেরিজ পাবো আজকে, পেয়ে যাচ্ছি ঢেলে ঢেলে সবাই ক্যাডবেরিজ দিচ্ছে। আর এগুলো কিন্তু সব আমার মেয়ে খাবে। ভালো হয়েছে, আগে আমি ক্যাডবেরিজ খেতাম না, জমতো, এখন মেয়ে এসে গেছে, যত ক্যাডবেরিজ দাও আমার মেয়ে খাবে, কোনো সমস্যা নেই। খুব খুশি হয়েছি। রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, রাত্রেবেলা পালন হচ্ছে, কারণ ভাই ছিল না। আর হচ্ছে তোমার দুপুরবেলা 1:32 লেগেছে, আর রাত্রি 9টা 7 অব্দি রয়েছে। তো আমরা তার আগে কমপ্লিট করে দেবো। আর এখন কটা বাজে? এখন আমি 15টা বাজে। তো ভাই দেরি করে এসছে। এটা কি নিয়ে এসছে হাতে করে? না কিছু একটা এনেছে, না না মনে হচ্ছে গিফট এনেছে। চা চা চা, গিফট দাও, গিফট দাও, আমার রাখি পড়া হয়ে গেছে, গিফট না দেয় ওর শাস্তি ধরে তোকে বিয়ে দিয়ে দেবো। বিয়ে করবে না, সামনের বছরে বউ নিয়ে এসে আমরা রাখি পূর্ণিমা আনন্দ করব। না না গিফট চাই, না গিফট দিতে হবে। গিফট নিয়ে কি করবো? গিফট চাই, সারা বছর তো আমার জন্য রক্ষা করে দাও। দাও, হ্যাঁ দাঁড়িয়ে দাও, ভিডিও করা হয়েছে, দাঁড়িয়ে দাও। এই যে খুব সুন্দর হয়েছে। ও মা, একই দুজনে। ও বাবা, যাতে কেউ রাগ করতে না পারে, রাগ করতে না পারে দুজনে। আগের বছর সুন্দর দুটো কালার, এবছরও কালারটা ভালো হয়েছে। লাগছিল, আমি তো খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জীবনে অনেক অনেক বড় হওয়া, সুস্থ থাক। খুশি না হলে কিছু খুশি না। না না, আমরা এমনি খুশি। গিফট শুধুমাত্র চাওয়ার, ওটা না পেলেও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিন্তু সারা জীবন সম্পর্কটা ভালো থাকুক, ভালোবাসাটাই সবথেকে বড় কথা। যখনই ভবিষ্যতে কোনো বিয়ে করবে যেন ভালোবাসি। হ্যাঁ, এটাই দরকার, আর কিছু দরকার নেই। এটা তো আমার বিয়ে নিয়ে পড়ে গেছে। বিয়েটা দিয়েই ছাড়বো, দিতেই হবে, আজকালকার দিতে হবে। দিয়েই ছাড়বো। এই দেখো মামাম আবার ক্যাডবেরি পেয়েছে, মামামকে মামামের দাদা আবার ক্যাডবেরি দিয়েছে, তাই তো মামা? হ্যাঁ তাই, ক্যাডবেরি দিয়েছে মা। ও আচ্ছা, ওরে আমার সোনা রে, যা আমার মানিক রে।
মামাম কিন্তু ক্যাডবেরিজে না, তার সাথে কিন্তু পেয়েছে কেক। দাদা কিন্তু কেক এনে দিয়েছিল, কারণ মামাম কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে, ক্যাডবেরিজ খেতে ভালোবাসে, আর মিষ্টিও খেতে ভীষণ ভালোবাসে। আর এই সুন্দর জুতোটা দিয়েছিল, কারণ মামামের অনেক জামা আছে, তাই বললাম একটা জুতো কিনে দাও, সেই জুতোটা দিয়েছে। আর এই বড় ক্যাডবেরিজটা কে দিয়েছে না, রনও দিয়েছে। আর ছোটো ক্যাডবেরিজটা কে দিয়েছে না, আমার ছোটো ভাইরা দিয়েছে। আর এই ব্যাগটা দিয়েছে আমার ভাই। আর আমি আমার ছোটো ভাইদের দিয়েছি এই দুটো করে হাইড অ্যান্ড সিক আর দুটো করে পার্ক, মানে দুজনকে দুটো দুটো। আর আমার ভাইদের বা সব ভাইদের কী দিয়েছি তোমরা তো দেখেছোই, গেঞ্জি দিয়েছি 7খানা 7জনকে। আর এই যে কুকিজটা আর গোলাপ ফুলগুলো দিয়েছে আমার সবুজ ভাই। আর এই ফুলটা জারবেরি না কি বলে, জারবেরা যাই না, এই ফুলটা আর এই ক্যাডবেরিজটা দিয়েছে আমার শান্ত ভাই। আর আমার বড় ভাই আর শঙ্কর ভাই কী দিয়েছে জানো, বড় ভাই দিয়েছে এই ভ্যানিটি ব্যাগটা, খুবই সুন্দর হয়েছে। আর আমার শঙ্কর ভাই কী দিয়েছে জানো, শঙ্কর ভাই দিয়েছে সুন্দর শাড়ি। আর আমার সব ভাইদের আশীর্বাদ করি ওরা যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। রানা, তোমাকে এত রাখি কে পড়ালো? সব অফিসের মেয়েরা। বাবা, আমি ফিরতে না ফিরতে দেখি এত রাখি অফিসের মেয়েরা পড়িয়েছে। ওয়াও, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো ওদের অফিসের মেয়েরা, তো থ্যাংক ইউ ওকে রাখি পড়ানোর জন্য। আমি বলে দিলাম, ও হয়তো বলেনি, হয়তো বলেও না, চুপচাপই থাকে, তাই তো? থ্যাংক ইউ বলোনি তো? কোনটাকে পড়িয়েছে বলো, মনে আছে? হ্যাঁ, বলতে পারছি না, দেখো বলো বলো কে কে পড়িয়েছে। অনুদি, পুনমদি, নন্দিতা, মধুমিতা, অর্পিতা, আরও আছে না, 5টা রাখি দেখতে পাচ্ছি। কদের নাম বললাম? 5টা 6টা মনে রাখি, আর 6টা আরেকজন আসছে। আরেকজন হচ্ছে রিয়াদি। ও আমার নামের নাম ভুলে গেছে, এই গরমের মধ্যে ঘেমে গেছে, ড্রেস চেঞ্জ করুন। আর এবার কিন্তু তোমাদের কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দেবো। তার আগে বলে নিই, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারো না, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারো না, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে পারো সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর রিলসগুলো আমি খুব শিগগিরই আপলোড করে দেবো। আর তোমরা দেখছিলে না আমার প্যান্টের পাশে একটা দড়ি বেরিয়ে হচ্ছে, ওটা এনে কে বেঁধে দিয়েছে, আমার মাম্মা আমি মনে বেঁধেছে, আমি খেয়াল করিনি, ওইভাবে চলে গিয়েছিলাম। পরে আবার যখন খেয়াল করলাম ওটা খুলে দিয়েছি, আর যার জন্য কিন্তু দেখতেও খারাপ লাগছিলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আজকের মতো টাটা বাই, লাভ ইউ। দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই।